আমাদের তাকচার হোমস্টে থেকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর। আমি তো ওই ভিউটা দেখার জন্য প্রায় ভোরপুরেই উঠে গিয়েছিলাম। আজ আমরা এই তাকদা থেকে দার্জিলিংয়ের দিকে রওনা হব, তাই সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি আর ঘুগনি। আমি তো প্রায় কাল থেকে না খাওয়া কোনো খাবারই আমার পছন্দ হচ্ছে না, কোনো খাবারের টেস্টই পাচ্ছি না। তবে আজ সকালে যে লুচি ঘুগনিটা দিয়েছিল এটা বেশ ভালো ছিল খেতে, একটু পেট ভরেই খেয়েছি। তারপরে আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম দার্জিলিংয়ের দিকে। প্রথমে যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল হলো তিনচুল ভিউ পয়েন্ট। খুব সুন্দর ছিল জায়গাটা, চা বাগানের মাঝখান দিয়ে হাঁটছিলাম, চারিদিকে শুধু পাহাড়, ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা চলে আসলাম লামাহাটার ইকো পার্কে। এই জায়গাটার কথা কি বলবো, ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আমি যদি আবারও দার্জিলিং যাই আমি এই জায়গাটায় আবার আসবো ঘুরতে। খুব সুন্দর ছিল, একদম চোখে লেগে আছে। তারপরে চলে গিয়েছিলাম হলো বাতাসিয়া লুপে। সেখান থেকে ঘুরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ম্যাল রোডের দিকে। তারপর চলে গেলাম সেখানকার বিখ্যাত বেকারি শপে। সেখানে গিয়ে তো খাবারগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই অনেকগুলো খাবার নিয়ে নিলাম। কিন্তু খেতে দেখি একদমই ভালো না, শুধু দেখতেই সুন্দর ছিল। আমার কেন, আমার সাথে আমার দিদিরা যে গিয়েছিল তাদেরও কারো ভালো লাগেনি খেতে। তারপরে দেখি সেখানে লাইন দিয়ে সবাই ছবি তুলছে, আমিও কটা ছবি তুলে নিলাম। তারপরে সেখানে জায়গাটা ভালো মতো ঘুরে টুকটাক জিনিসপত্র কিনে আমি আর দিদি মিলে মোমোর দোকান খুঁজে পাচ্ছিলাম না। সেখানকার মানুষজনকে জিজ্ঞেস করে মোমোর দোকানে গেলাম, গিয়ে আমি আর মেজদি মোমো খেয়ে হোটেলে চলে গিয়েছিলাম। হোটেলে গিয়ে দেখি ডিনারে দিয়েছিল হলো পোলাও আর মাংস। আমি তো ভাবলাম হয়তো একটু ভালো খেতে পারবো, কিন্তু এত বাজে ছিল খেতে যে না খেয়ে আমাকে ঘুমিয়ে পড়তে হলো।